আমি আর গৈরিকা এই মুহূর্তে রয়েছি আড্ডা ক্যাফেতে। তো এখানে ৭০ টাকা একটা স্যান্ডউইচ অসাধারণ খেয়েছি। সেই সঙ্গে এখানকার যেটা সিগনেচার আমি যেটা বুঝলাম আড্ডা ক্যাফেতে এসে এই লেমন টি শেষের দিকে, এটা আমার সেকেন্ড কাপ। হ্যাঁ, ফার্স্ট কাপ শেষ, সেকেন্ড কাপ তার কারণ গৈরিকার এখানে খাওয়া শেষ হচ্ছে না। ওর খাওয়া হয়ে গেছিল, মানিব্যাগ টানিব্যাগ কত কি খেলো। তারপরে এইখানে একটা কি অর্ডার এসছে, এটা হচ্ছে গিয়ে নাচোস। তো এই নাচোসটা চিকেন নাচোস, হ্যাঁ। তো এই বিষয়টা আমি জানবো কারণ স্মৃতিদি এখানকার ওনার, এনারা হাজব্যান্ড ওয়াইফ এই ক্যাফে চালান, আড্ডা ক্যাফে। তো উনি বলছেন দিদি এটা ট্রাই করো, খুব ভালো খেতে। তো এটা কি আছে যে চিকেন নাচোস? এটা হচ্ছে এটা মেক্সিকান ডিশ। তো এটার নাম হচ্ছে চিকেন নাচোস, তো উইথ সালসা। তো এইটা আমি মানে গৈরিকা দিয়ে আর বড় দাদা বলেই আমার ইয়ে করা আছে, চন্দন দাকে। তো বড় দাদা আর গৈরিকা দির জন্য স্পেশাল আমি বললাম জোর করে যে এটা একবার টেস্ট করো। অ্যাকচুয়ালি এটা আমাদের সাইজ না, এটা আমি দাদাকে টেস্ট করতেই দিয়েছি। সেটাই, এটা টেস্ট করতে দিয়েছি। এটা ছোট সাইজের, এটা একটা বড় ফয়েলের উপর হয়। হ্যাঁ, তার দাম কত? হ্যাঁ, তার দাম 150 টাকা। 150 টাকা, কিন্তু অসাধারণ খেতে। আচ্ছা দিদি, হ্যাঁ এটা দুজন বা তিনজন এলে ভাগ করেও খেতে পারে। একদম। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে শেয়ারেবল, সমস্ত কিছু শেয়ারেবল। নিয়ে বন্ধু বান্ধব এনে অবশ্যই শেয়ার করা যায়। তো গৈরিকা মা টেস্ট করে বলো, এটা প্রথমে খাবো নাকি এটা এই সালসাটা দিয়ে? সালসাটা দিয়ে খেতে হবে। হ্যাঁ, নিয়ে এভাবে হালকা করে তুলে মিশিয়ে, বুঝতে পেরেছো আমাদের যেরকম আমরা পাপড়ি চাট খেতাম ওই টাইপের ব্যাপারটা, তাই না? মানে কি খেতে কেমন? দারুণ চটপটা ব্যাপার। হ্যাঁ, এটা আমি যেটা বুঝতে পারছি একটা ক্রিসপি ব্যাপার আছে, সেই সঙ্গে এই সালসাটা দিয়ে খেলে দারুণ দারুণ ভালো লাগবে, দারুণ মুখ পুরো ছেড়ে নেবে। আমি এটুকু বলতে পারি যাদের মুখে ধরো স্বাদ নেই, খেতে কিছুই মানে একটু ঝাল ঝাল খেতে, ঝাল ঝাল টক টক সবটাই রয়েছে। মানে একদম পাপড়ি চাট আমরা যে কারণে খাই তার থেকে বেটার এটা অবশ্যই হবে, কারণ চিকেন রয়েছে এখানে, তারপরে চিজ রয়েছে, মেয়োনিজ রয়েছে, এখানে বেবিকর্ন রয়েছে। আর এর মানে তৈরি জিনিসটা সালসা ব্যাপারটা বা এর যে মেয়োনিজ वगैरह যাচ্ছে এগুলো সবটাই আলাদা। কোনো মানে টমেটো কেচাপ এটা ওটা দিয়ে না, এটা ডিপ টিপ সব আলাদা যায়, সব আলাদা। হ্যাঁ, তো ভালো খেতে, দারুণ দারুণ। তো অবশ্যই আড্ডাতে আসবেন, এসে খাবেন। এখানে চারটা কথা বলে দিই, তোমরা কিন্তু হোম ডেলিভারিও পেতে পারো। হ্যাঁ, আর একটা কথা, কোনো অকেশনে কোনো যদি কারো বাড়িতে ছোটখাটো গেট টুগেদার হয় বা অকেশন বা গেস্ট এসছে, ছোট বার্থডে পার্টি রয়েছে বাড়িতে 25-30 জন 40 জনের, তো আমাদেরকে যদি আগে থেকে 2-3 দিন আগে বলা হয় যে স্যান্ডউইচ হোক কি ফ্রাই আইটেম হোক কি এদিকে আপনার ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার যাই বলবেন, আমরা এটা ডেলিভারি দিই। ঠিক আছে, হ্যাঁ সেটা ডেলিভারি, হ্যাঁ কোনো ডেলিভারি চার্জ নেই আমাদের। এখানে এসে যদি নিয়ে যাবে, নাহলে আমাদের বললে আমরাও দিয়ে দেবো। আর কেউ যদি বার্থডে পার্টি করতে চায় তো দিনের বেলাটা করলে কোনো অবজেকশন নেই। এখানে কোথাও রাতে আমরা দিই না, কেন আমাদের অনেক ভালো ভালো গেস্ট আছে, মানে রিপিট গেস্ট আমাদের প্রচুর থাকে, তারা এসে ফিরে গেলে একটু খারাপ লাগে। তো যেহেতু আমাদের স্পেস এখানে 20 জনের মতো রয়েছে, তাই সেই হিসাবে তো কেউ যদি বার্থডে পার্টি বা কোনো কিছু করতে চায় তাহলে দিনের বেলা এসে সে করতে পারে এখানে। একদম। আর একটা জিনিস যেটা আমি শুনলাম যে এখানে ফিশ ফ্রাই যদি কেউ নিয়ে যেতে চায় না ভেজে, সেটাও এখান থেকে নিয়ে যেতে পারে, বাড়ি থেকে ভেজে রেডি করে দেবে, তুমি বাড়ি গিয়ে এটা ভাজবে, এটাও তুমি চাইতে পারো। অথবা তুমি রেডি পুরো সেটাও নিয়ে যেতে পারো। অনেক সময় হয় না আমরা এখান থেকে নিয়ে যেতে যেতেই তো ঠান্ডা হয়ে যাবে, তো সেক্ষেত্রে ওনারা টোটালটা তৈরি করে দেবেন, তুমি জাস্ট বাড়িতে গিয়ে ভাজবে, ভেজে গেস্টকে সার্ভ করবে, সেটাও হয়। আবার একটা জিনিস কি, ঠান্ডা হয়ে গেল আমাদের ফিশ ফ্রাইটা এখন অব্দি মানে সবার ইয়েটা ভালোই রয়েছে, রিভিউটা ভালোই রয়েছে সবার। তো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুব ভালো লাগবে, একদম পিওর ফ্রেশ কলকাতা ভেটকির উপর হয় আমাদের ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। না, ফিশ ফিঙ্গারটা খেলাম তো আমি, অসাধারণ সত্যি বলছি। এছাড়াও আগে যা যা খাবার খাওয়া হয়েছে খেয়েছি আমি, বহুবার এখানে এসেছি। জেনুইন, হ্যাঁ, সব সময় ভিডিও করা হয়নি, আবার বেশিরভাগ সময় করেছি। কোয়ালিটি অসাধারণ, অসাধারণ। তো চেষ্টা করেছি আর কি কোয়ালিটিটা 2 বছর হতে যাচ্ছে কোয়ালিটিটা ধরে রাখা। এবং খুব শিগগিরই এই ডিসেম্বরের 4 তারিখে কিন্তু আমাদের এটার সেকেন্ড অ্যানিভার্সারি, সেকেন্ড বার্থডে এটা। তো নতুন কিছু একটা অফার রাখারও ভাবছি আমরা, তো সেটাও আমি জানিয়ে দেবো। তো অবশ্যই আমরা এখানে আসার চেষ্টা করব। আর এই আড্ডা ক্যাফেতে এখানে অর্ডার দিতে পারেন, এই যে দুটো ফোন নাম্বার রয়েছে দেখে নিন, স্ক্রিনশট নিয়ে নেবেন, এখানে ফোন করে একবার অন্তত অর্ডার দিন। আমি নিজে গ্যারান্টি দিচ্ছি
ঠকবেন না। এখানকার কোয়ালিটি আর এই স্মৃতিদি রয়েছে এবং ওনার হাজবেন্ড সন্দীপ দা, এনাদের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ, সমস্ত দিক থেকে এনারা কিন্তু কোঅপারেট করেন, কোনো অসুবিধাই নেই। তো অবশ্যই আড্ডা ক্যাফেতে আসবেন। এতক্ষণ ভিডিও করে মনে হচ্ছে না এটা প্রমোশনাল ভিডিও হচ্ছে গৈরিকা, কিন্তু আসলে এটা প্রমোশনাল কোনো ভিডিও নয়। এটা আমি বলতে আমরা যেখানে ভালো জিনিস পাই খেতে গিয়ে, আমরা আড্ডা ক্যাফেতে আগেও অনেকবার এসেছিলাম, তো এটা ভালো জিনিস তাই জন্য শেয়ার করলাম। চন্দননগরের বুকে, এটা ঠিক বড়বাজারের চার্চের পেছনে এই আড্ডা ক্যাফে। দুপুর 12টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে, 2টো থেকে না না কটা থেকে? প্রত্যেকদিন সকাল 12টা থেকে নিয়ে রাত্রে 10টা অবধি খোলা থাকে, আর রবিবার দিনটা দুপুর 2টো থেকে নিয়ে রাত্রে 10টা খোলা থাকে। খুব শিগগিরই সকালের ব্রেকফাস্টটাও চালু হয়ে যাবে, একদম সকাল 9টা থেকে আড্ডা ক্যাফে ওপেন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার মজাই হবে, সেই কেউ চাইলে ব্রেকফাস্টও নিয়ে যেতে পারবে একদম। এখানে বড়বাজারে হেলদি ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, চার্চের ঠিক পেছনেই আড্ডা ক্যাফে। ফোন নাম্বার রয়েছে, চটপট চলে আসুন, এখানে খাবার টেস্ট করুন। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এনাদের বিহেভিয়ার নিয়ে কোনো কথা হবে না, অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না। আর যে কোনো আপনি অর্ডারও করতে পারেন যে কোনো ছোটোখাটো পার্টি বুকিংয়ে, কোনো অসুবিধা নেই। চলো দেখা হবে পরে কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আড্ডা ক্যাফেতে আসা চাই। আর কেমন লাগলো, কোনো অসুবিধা হলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাই তো দিদি? একদম। চলো টাটা, বাই।